আসসালামু আলাইকুম। সৌদির নাজরান ইউনিভার্সিটিতে ডাক পেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত লক্ষ্মীপুরের কৃতি সন্তান হাফেজ সিয়াম। হ্যাঁ দর্শক, সঙ্গে থাকবেন আজকের এই পুরো ভিডিও জুড়ে। তার আগে বলে রাখছি, আপনারা যারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন। এবার আসুন আমরা যদি মূল আলোচনায় যাই। শুরুতেই বলতে হচ্ছে, আমাদের ছোটোবেলা থেকে সবার মনে একটা আশা থাকে যে আমরা বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পাইলট হব। আবার অনেকেই স্বপ্নে দেখি যে আমরা কোরআনে হাফেজ হব। তবে এই সংখ্যার ক্ষেত্রে খুব কম সংখ্যায় দেখা যায়। তবে সফলতা অর্জন করার জন্য তাদেরকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়। যাচ্ছি একটু পরেই সেদিকে। তবে এই দিকে আমরা একটু আসি, যারা কোরআনে হাফেজ হন, ইসলাম এবং দিন কায়েমের জন্য, ইসলাম আল্লাহর বাণী প্রচার করার জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করেন, আপনারা সেটা কি জানেন? তাদের যে পিছনের যে ঘটনাগুলো আপনাদেরকে যদি জানতে হয় তাহলে সেখানে যেতে হবে যেখানে তারা পড়াশোনা করে। সেই ভোরবেলায় ঘুম থেকে উঠবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, এর পাশাপাশি দুইটা টাইমে তারা পড়াশোনা করবে। যারা কোরআনে হাফেজ হন, তাদের উস্তাদগণ তাদের পিছনে যে কতটা অক্লান্ত পরিশ্রম দিয়ে থাকে, একমাত্র সেই ছাত্র এবং সেই শিক্ষকই বলতে পারবেন যে তাদের পিছনে কতটা শ্রম দিয়ে থাকেন। তবে এবার আসুন আমরা যদি এই বিষয়টার দিকে একটু খেয়াল করি। যখন আমাদের কোরআনে হাফেজ ভাইরা শত শত দেশকে হারিয়ে যখন তারা বিজয় লাভ করেন, বাংলাদেশের পতাকা সবার উপরে আপনার তুলে দাঁড় করান, সেখান থেকে আমরা কতটুকু মর্যাদা এবং সম্মান তাদেরকে দিই, তাদেরকে কতটা সম্মানের সাথে এয়ারপোর্টে আসার পর তাদেরকে ফুল দিয়ে বরণ করি বলতে পারবেন? কিন্তু তাদেরকে কতটা সিকিউরিটি দিয়ে তাদেরকে এয়ারপোর্ট থেকে আনা হয় সেটাও বলতে পারবেন না। হয়তো এই জায়গায় কিছুটা কম সংখ্যা বলতে পারবেন। তবে দেখবেন যেখানে আমরা দিনের পর দিন হেরে যাচ্ছি, আমাদের দেশের নাম তো হচ্ছেই না, বরং সে বদনাম হচ্ছে, সেখানে তারা অনেক অনেক বেশি সিকিউরিটি লাভ পায়। তাদের সিকিউরিটির জন্য 10-12টা গাড়ি সিরিয়াল থাকে। প্রশ্ন হচ্ছে, সেই জায়গায় যদি তারা যদি দেশের নাম করতে গিয়ে যদি হেরে এসে যদি দেশের বদনাম করে, তাহলে যারা শত শত মানুষকে সামনে আল্লাহর বাণী, কোরআনের বাণী প্রচার করার ফলে আল্লাহ তাদেরকে সম্মান দান করেছেন, সেই সম্মানটা আমরা বাংলাদেশের সে নাগরিক হিসেবে আমরা সেই সম্মানটা ধরে রাখতে চাই। কিন্তু কতজন আছেন তাদের এই সম্মানের অর্থে তাদেরকে বরণ করে নেন? কতজন আছেন? হ্যাঁ, বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়। তবে শুভকামনা রাখছি আমাদের এই কোরআনে হাফেজ সিয়াম ভাইয়ের জন্য। তিনি যেইভাবে তার সফলতার জন্য যে ছোটোবেলা থেকে তিনি কঠোর পরিশ্রম করেছেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিয়াম ভাই, হাফেজ সিয়াম ভাই, আপনার জন্য আসলে আমরা গর্বিত। আপনাকে নিয়ে আমরা গর্ব করি যে আপনার মতো এইভাবে হাজারো সিয়াম জেগে উঠুক, হাজারো সিয়াম তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারা যেই শিক্ষাটা গ্রহণ করছে তারা যেন খুব সহজেই সফলতা অর্জন করতে পারে।